হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াজালু বিখাইর মা কানা লাহু ওয়াইযু মিন নাফসি ওয়া কানাতিল মুহাসাবাতু মিন হিম্মাতিহি। কোন বান্দা ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন তার নাফস তাকে উপদেশদাতা হবে এবং নিজের আমলের হিসাব নিকাশ করার জন্য তার মন মানসিকতা থাকবে। সব সময় তার একটা প্রস্তুতি থাকবে, আমার ইমানের খবর কি, আমার আমলের খবর কি, আমি আজকে কতগুলি ভালো কাজ করছি, কতগুলি ভালো কাজ আমার থেকে খুদ হয়ে গেল, আমি করতে পারলাম না, আজকে আমি কতগুলি পাপ করছি, কতগুলি পাপ আমি করলাম, কেন পাপগুলি থেকে বাঁচতে পারলাম না। এরকম হিসাব নিকাশ করার মন মানসিকতা যারা আছে এবং তার অন্তর সবসময় তাকে ভালো উপদেশ দেয়, এই লোকটা সর্বদাই কল্যাণের উপর থাকবে। মাইমুন ইবনে মেহরান রাহিমাহুল্লাহ তাবি, উনি আরো ভয়ঙ্কর একটা মন্তব্য করেছেন। উনি বলেছেন, লা ইয়াকুনুল আবদু তাকিয়ান হাত্তা ইউহাসিবা নাফসাহু কামা ইউহাসিবু শারিকাহু মিন আইনা মাতামুহু ওয়া মালবাসুহু। ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা মুত্তাকি হতে পারবে না যতক্ষণ সে তার নাফসের হিসাব না নিবে। যেমন ভাবে দুই ভাই একসঙ্গে ব্যবসা করে, সবসময় একে অপরের প্রতি খেয়াল রাখতে হবে। আমরা একই ব্যবসা করি, একই ইনকাম করি, অথচ সে এত ভালো খাবার খায়, এত ভালো পোশাক পরে, এত ভালো গাড়ি ব্যবহার করে, এত উন্নত জীবনযাপন করে, কিভাবে করে? ওই দিকে খেয়াল না করলে এক পর্যায়ে সে কিন্তু আত্মসাৎ করে সবকিছু নিয়ে যাবে। যেহেতু ব্যবসা একই, উভয়ের জীবনযাপন একই রকম হওয়া দরকার, কিন্তু আমার এত কষ্ট, ও এত সুখে কিভাবে থাকে, এই হিসাব যতক্ষণ নিতে না পারবে ততক্ষণ তার ব্যবসা টিকবে না। ঠিক তেমনই ভাবে আমার নাফস কখন কি করলো, আমার মন কখন কি করলো, আমি যদি খোঁজ রাখতে না পারি, আমার মনকে আমি নিয়ন্ত্রণ করতে না পারি, আমার মনকে আল্লাহর পথে অবিচল রাখতে না পারি, তাহলে আমি প্রকৃত মুত্তাকি হতে পারবো না। সুতরাং সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এই দুনিয়াটা আমাদের ক্ষণস্থায়ী, সাময়িক সময়ের জন্য আমরা এসেছি। ডাক আসলেই এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। ওই পরকালের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। প্রতিটি সময়ে আমার মনকে তদারকি করা দরকার। আমার মন কোন পথে চলছে, কি বলছে, কি করছে, এগুলি আমাদের খেয়াল করা দরকার। অনেক সময় আমরা দেখি, আমরা তলিবুল ইলম, আমরা এ জামানার সবচেয়ে ভালো মানুষ, অথচ আমাদের আমল, এখানে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, জামাতে আসো, আমরা বাজারে যাচ্ছি, এখানে মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আমরা তখন ঘুমিয়ে আছি, আমরা গল্প করছি, আমরা আড্ডা দিচ্ছি, আমরা গোসল করছি, বিভিন্নভাবে আমাদের সময়গুলি আমরা নষ্ট করছি। আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, জামাত হয়ে গেল, অথচ আমি আমার গল্প নিয়েই পড়ে আছি, আমি আমার ওই আড্ডাবাজি নিয়েই পড়ে আছি। যে ব্যক্তি সালাতের গাফিলতি করে তার ব্যাপারে অনেক মতামত রয়েছে। সবচেয়ে দুর্বল মত দিয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। উনি বলেছেন, আজান হলো, ইকামত হলো, জামাত হলো, ওয়াক্ত পার হয়ে গেল, কিন্তু মুসলমানের বাচ্চা জামাতে গেল না, তাকে জেলখানায় বন্দী করে রাখতে হবে, এই দুনিয়াতে থাকার অধিকার তার নেই। এটা আবু হানিফার দুর্বল মত। আর অন্যান্য ইমাম বলেছেন তাকে হত্যা করতে হবে। আল্লাহর দোয়া রিজিক ভোগ করে, আল্লাহর দোয়া আলো বাতাস গ্রহণ করে, আল্লাহর দোয়া অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর জমিনে চলাফেরা করে, আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করে, অথচ আল্লাহর জন্য জামাতে যায় না, এই দুনিয়ায় থাকার অধিকার নাই, তাকে হত্যা করতে হবে। কঠিন কঠিন, খুব কঠিন ব্যাপার। দুর্ভাগ্য আমাদের, আমরাই তলিবুল ইলম, আমরাই এ জামানার শ্রেষ্ঠ মানুষ, অথচ আমরা সালাতের খবর রাখি না, আমাদের আমলের খবর আমরা রাখি না। আমাদের আকাবের আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনু শামাসাহ আল মাহরি রাহিমাহুল্লাহ বলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হল, আমরা তাকে দেখার জন্য গেলাম।
আমরা যখন তাকে দেখার জন্য গেলাম, আমাদেরকে দেখে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা ঘুরিয়ে নিলেন, দেওয়ালের দিকে মুখ করে দীর্ঘ সময় কান্নাকাটি করলেন, কান্না আর থামে না। উনি সাহাবী, সাধারণ সাহাবী না, অনেক সম্মানিত সাহাবী। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন আমাদের সামনে বক্তব্য দিতেন, বারবার আমার দিকে তাকাতেন। আমি বুঝতে পারি আল্লাহর নবী আমাকে খুব ভালোবাসেন, এজন্য বারবার আমার দিকে তাকাতেন। সেই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সময় কান্নাকাটি করছেন। তার দীর্ঘ কান্নাকাটি দেখে তার ছেলে তাকে বলছেন, আব্বা, আল্লাহর নবী তো আপনাকে অনেক সুসংবাদ দিয়েছেন, আপনি এভাবে কান্না করছেন কেন? এত দীর্ঘ সময় কান্না করার কারণ কি? আল্লাহ তো আপনাকে জান্নাত দিবেন, আল্লাহর নবী আপনাকে অনেক সুসংবাদ দিয়েছেন এরকম। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা ঘুরিয়ে তাদেরকে বললেন, শোনো, আমার জীবনের 3টি স্তর রয়েছে। আমার জীবনের প্রথম স্তরটা ছিল খুব খারাপ। আমি আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ঘৃণা করতাম। আমি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলাদা আমার সুবিধা মতো পেতাম, আমি একেবারে হত্যা করতাম। আমি এত খারাপ ছিলাম। ওই সময় আমার মরণ হলে নিশ্চিত আমি জাহান্নামী হতাম। আমার জীবনের দ্বিতীয় স্তর হলো, ইসলামটা আমার কাছে এক পর্যায়ে খুব পছন্দনীয় হয়ে গেল। আমি ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহর নবীর কাছে আসলাম। এসে বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাতটা প্রসারিত করুন, আপনার হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করব এবং আনুগত্যের বায়াত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতটা এগিয়ে দিলেন। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার হাতটা গুটিয়ে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, হাত কেন গুটিয়ে নিলেন? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার একটা শর্ত আছে, আমি ইসলাম গ্রহণ করব, তবে আমার একটা শর্ত আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি শর্ত? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তো জীবনে বহু পাপ করেছি, অনেক অন্যায় করেছি, ইসলাম গ্রহণ করলে আমার পাপ কি ক্ষমা হবে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়াল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। 3টি ভালো আমল রয়েছে, যেই 3টি ভালো আমলের কোন একটা করলে অতীতের সব পাপ ক্ষমা হয়। 1 নাম্বার, আমর ইবনুল আস, তুমি কি জানো না, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার কারণে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায়? তুমি কি জানো না, যে ব্যক্তি হিজরত করে, হিজরত করার কারণে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায়? তুমি কি জানো না, যে ব্যক্তি হজ করে, হজ করার কারণে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায়? এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এবার আমি ইসলাম গ্রহণ করলাম, যেহেতু ইসলাম গ্রহণ করলে পাপ ক্ষমা হবে, ইসলাম গ্রহণ করলাম। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে এত প্রিয় হয়ে গেলেন, সবচেয়ে প্রিয় হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীকে এত ভালোবাসতাম, এত সম্মান করতাম, আমি কোনোদিন আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে দেখিনি। আমাকে যদি বলা হয় নবীর চেহারা কেমন, আমি বলতে পারবো না, কারণ নবীকে এত সম্মান করতাম, আমি নবীর চেহারার দিকে তাকানোর কোনো সাহস হয়নি আমার। ওই অবস্থায় যদি আমার মরণ হতো, আমি জান্নাতি হয়ে যেতাম, নিশ্চিত আমি জান্নাতি হতাম। আমার জীবনের 3য় স্তর হলো, আল্লাহর নবী মারা গেলেন, আমি অনেক দিন দুনিয়াতে থাকলাম, অনেক দায়িত্ব পালন করলাম, কিন্তু আমার জানা নেই আমার এখনকার এই আমলের ভেতর কতটুকু ত্রুটি আছে, কতটুকু সৎআমল আছে। আমার ভয় হচ্ছে, অনেকদিন আমি দুনিয়াতে বেঁচে আছি, আমার অনেক পাপ হয়েছে,
আমি আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয়ে আমি কান্না করছি।